যেইগুলা ডিম পারে তাদের মাথায় শিং নাই। মুরগির মাথায় শিং আছে বলেন? হাঁসের মাথায় মনে হয় শিং আছে, তাও নাই। ও বুঝতে পারছি, পাখির মাথায় শিং আছে, তাই না? না তাহলে আপনার ডিম পারে, ছাগলে ডিম পারে, গরু মহিষে ডিম পারে অবশ্যই। যার কারণে তো বলা হয়েছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খেলা দুটো শিং। কি বলেন? তাদের মাথায় যদি দুটো শিং থাকে আর ডিম পারে, তারা কেমন আমরা বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখতেছি যেইগুলা ডিম পারে সেইগুলার মাথায় কোনো শিং নাই। আর আমরা বাহ্যিক দৃষ্টিতে এটাও তাকায় দেখতেছি যারা ডিম পারে তাদের মাথায় তো শিং নাই, আর যারা ডিম পারে না তাদের মাথায় শিং। আর যাদের মাথায় শিং রয়েছে তারা কখনো ডিম পারে না। কেন? তাকায় দেখেন, বাহ্যিক দৃষ্টিতে তাকায় দেখেন স্কুলের ভিতরে। তাহলে এটাই আমাদের জন্য মিথ্যা অপবাদ, মিথ্যা একটা ছড়া পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? এটা মিথ্যা ছড়া পড়ানো হয়। কি পড়া? মিথ্যা অপবাদ, মিথ্যা ছড়ানো পড়া হয়। এইগুলোকে বন্ধ করেন। এই ছোট ছোট কচি কচি বাচ্চাদের মাথায় যখন মিথ্যা অপবাদ গুলো ঢুকায় দেবেন, এই বাচ্চাগুলা বড় হয়ে ভালো জিনিস শিখবে না, সত্যটা শিখবে না, এই মিথ্যা গুলাই শিখবে। আমরা যারা সন্তানের বাবা হয়েছি, আমরা কি কখনো চাই যে আমার সন্তানগুলো মিথ্যা মিথ্যা অপবাদ শিখুক, মিথ্যা জিনিস শিখুক, ভুল জিনিস শিখুক? আমরা কি এটা চাই? বলেন, আমরা এটা চাই? আমরা বাবা, আমরা যারা গার্জেন আছে, আমরা কখনো এটা চাই না যে আমার সন্তানগুলো, আমার সন্তানাদিগুলো একটা খারাপ জিনিস শিখুক, ভুল জিনিস শিখুক। এটা আমরা কখনো চাই না, নাকি চাই? আমরা চাই যে আমার সন্তানগুলো এমন একটা জিনিস শিখুক যেই জিনিসটা উপকারে আসবে, যেই জিনিসটা মানুষের কাছে প্রচার করলে সেই জিনিসটা উপকার আসবে, যে জিনিসটা এমন জিনিস শিখুক যে জিনিসটা পড়লে একটা নেকি পাওয়া যায়, যে জিনিসটা পড়লে একটা সওয়াব পাওয়া যায়, যে শুনবে সেও সওয়াব পাবে, যে প্রচার করবে সেও সওয়াব পাবে। আমরা তো এটাই চাই নাকি? নাকি এটাই চাই যে আমার সন্তানাদিগুলো ভুল শিখুক, ভুল ব্যাখ্যা করুক? এটা চাই আমরা? কেন চাই না? আমরা জানি ভুল ব্যাখ্যা করলে এখান থেকে নয়, এখানে শিখতেছি, ছোট মানুষ এখন শিখতেছি, যখন বড় হয়ে যাব মানুষের কাছে প্রচার করার জন্য যাব, ভুলটা যখন প্রচার করব তখন মানুষ শুধু মারবে না, চপ থাপড় দিয়ে শেষ করবে না, গণধোলাই দিতে পারে। কি বলেন? দিতে পারে না? কিন্তু স্কুল ভার্সিটিতে যেই শিক্ষাগুলো পড়ানো হয় সেগুলো কি পড়ানো হয়? মিথ্যা ছাড়া আর কিচ্ছু না। এটা মিথ্যা অপবাদ। এই সূরাগুলো বাতিল করা হোক, স্পষ্ট পয়গাম আমার। একটা জিনিস তাকায় দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার অদ্বিতীয় আর কেউ নাই। কিন্তু আমরা কি দেখতেছি? দুনিয়াতে এমন একটা অবস্থা হয়েছে যেইগুলা পাশায় ঘাস না দিলে খাওয়াইতে পারে না, সেইগুলা পূজা করতেছি আমরা। কেন করতেছি? আমাদের ঈমান চলে গেছে। ঈমান কি এমনি চলে যায়? ঈমান এমনি চলে যায়? আরে ভাই, একটা জিনিসের সাদা একটা কাপড় দেখেন, যদি একটা করে কালির দাগ দেই, একদিন, 2 দিন, 3 দিন কালির দাগ দিতে দিতে একদিন পুরো সাদা জিনিসটা কালি হয়ে যাবে। সেই জিনিসটা তো এরকমই যে আমি গুনাহ করতেছি, কালো হইতেছে, একদিন কালো হয়ে গেছে, গুনার পাহাড় জমে গেছে। এখন তো আমার এটাই মনে হবে যে আল্লাহ যে আছে আমরা তো দেখতে পাই না, আমরা কেন তার ইবাদত করব? নাকি গুনাহ করতে ভিতরে মরিচা ধরে গেছে, নাকি ভিতর ঠিক আছে? বলেন, ঠিক আছে? গুনাহ করতে করতে সব শেষ। যদি নেক কাজ করতাম, একবার গুনাহ করতাম, একবার আল্লাহকে ডাক দিতাম, আল্লাহ আমি গুনাহ করছি, আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি আমার কাছে মাফ চাইছো, আমি তোমাকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিছি এখানেই শেষ নয়,
আমার নাম ছিল রহমান, রহমান নামের ওসিলায় আমি তোমাকে মাফ করে দিছি। আমার নাম আরেকটাও আছে, তোমরা কি জানো কি নাম? জানো তোমরা কি নাম সেটা? আমার নাম ছিল গফফার। তুমি যে গুনাহটা করছিলা সেই গুনাহটাকে আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এটাই হলো আমাদের আল্লাহ। আর এখনকার দুনিয়া এটাই দেখা যাইতেছে যে আমাদের মুসলমান হয়ে জন্ম নিয়েছে, কি হয়ে? মুসলমান হয়ে, নাম ধরে মুসলমান। পুরুষ মানুষ মুসলমানই করতেছে, খাতনা করতেছে মুসলমান। সপ্তাহে একদিন মসজিদে গিয়ে হাজিরা দেয়, ঈদের দিন, ঈদ উল ফিতরের দিন ঈদগাহে গিয়ে হাজিরা দেয়, ঈদ উল আজহার দিন হাজিরা দেয়, কোরবানি দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি দেয়। কিন্তু তাকায় দেখেন পূজা যখন দুর্গা পূজার উৎসব হয় সেখানেও দিয়া সেই মুসলমানের বাচ্চারা এই পূজা দেয়। দেয় কিনা? দেয় না? 100% দেয়। এটা শুধু আমাদের, আমি জানি না অন্য কোনো আছে কিনা না আছে আমি জানি না, তবে আমাদের মধুপুরের ভিতরে এটা বেশিরভাগই রয়েছে। কেন রয়েছে? আমাদের ইমান চলে গেছে। কি চলে গেছে ভাই? ইমান চলে গেছে। ইমানকে পাক্কা করতে হবে তো, ইমান মজবুত করতে হবে তো ইনশাআল্লাহ। ইমান যদি মজবুত করতে হয় তাহলে আমাদেরকে জিকির করতে হবে। জিকির করলে দিল তাজা হয়। কি হয়? দিল তাজা হয়। কেমন জিকির? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, এখানেই শেষ? হ্যাঁ, আপনি যে খানাটা খাইতেছেন, খানার যে শুকর আদায় আছে, আপনি কি আদায় করছেন? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাই দুপুরে খানা খাইছ? সে কি বলে জানেন? ভাই খাইছি। তবে আরে বান্দা, তুমি এটাও তো বলতে পারতো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়োজন করে দিয়েছিল, রহমত করছিলাম, খাইছি। নাকি যদি কেউ জিজ্ঞাসা যে খাইছ, মানে খাইছি, শেষ। আজকে দুনিয়া এটা নাকি? এটাই হলো দুনিয়া। দুনিয়া থেকে মানুষ চলে যাইতেছে। মানুষ দুনিয়াতে আসে, মানুষ আসে একদম বেগুনা, গুণা ছাড়া, আর যাইতেছে গুনার বোঝা মাথায় নিয়ে যায়। যখন দুনিয়াতে আসে বেগুনা আসে, গুনাহ ছাড়া আসে, নেক নিয়ে আসে, তাই তো? যখন একটা মাসুম বাচ্চা আসে তখন তার শরীরে কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না। তবে যখন নেক আমল করবে, সে যদি তার মা যদি একবার আল্লাহর নাম জপে, আল্লাহ নামের যে আরবি লেখা কয়টা আছে ভাই বলেন? কয়টা আছে? আলিফ লাম লাম হা, কয়টা? 4টা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের যদি এক একটা হরফ কোনো বান্দা পড়ে, আমি আল্লাহ তার এক একটা হরফ উচ্চারণ করার বদৌলতে, তার এক একটা হরফের বদৌলতে 10টি করে লিখে দেয়। কমপক্ষে কয়টি করে? 10টি করে। আল্লাহ, এটাও তো কোরআনুল কারীমের থেকে একটা আসছে, আছে না? কোরআনুল কারীমে আল্লাহর নাম নাই? অবশ্যই আছে। সেইখানে যদি আলিফ লাম লাম হা, কয়টা? 4টা হরফ। সে তো সন্তানকে কুলি নেয়, কখনো তো বলে আল্লাহ, বলে না? আমি বাহ্যিক দৃষ্টিতে দেখাইতেছি, দেখায় দেখেন আল্লাহ যে শব্দটা উচ্চারণ করে 4টা হরফ আছে। 4টা হরফে 40টা দেখে হয় কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলছে, আমি আল্লাহর নাম, আমি কোরআনুল কারীমের এক একটা হরফ পড়বে 10টি করে নেকি দিব। এখানে শেষ করে দেন এই বান্দা। যে বান্দা আমি কোরআনুল কারীমের তেলাওয়াতের এক একটা হরফ শুনবে, তার আমল নামে নেক দিব। সেই মাসুম বাচ্চাটা যখন তার মা আল্লাহর নাম দিয়ে আল্লাহর নাম ডাক দিবে, তখন তার আল্লাহর নামের শব্দটা তো সেই মাসুম বাচ্চার কানে যাবে নাকি? যাবে না? সে তো শুনছে, শোনার কারণে সব হয় নাই? হয়েছে কিনা? মাসুম বাচ্চা কথাও বলতে পারে না, শুধু কান্না করে, মায়ের বুকের দুধ ছাড়া আর কোনো কিছু খাইতে পারে না, তুলা দুধ খাইতে পারে না। সেই বাচ্চা যদি আল্লাহ নাম শোনার সাথে সাথে যদি নেক হয়, সে বান্দা করে দুনিয়াতে